হাই বন্ধুরা, কেমন আছো? ওয়েলকাম মাই টু চ্যানেল রুনু ব্লগে সবাইকেই স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো দেখো কি রান্না নিয়ে এসেছি। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছের রেসিপি। ঠিক আছে বন্ধুরা, তো দেখো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর তো চিংড়ি মাছটা দিয়ে রান্না করব, চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব। তো দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে বন্ধুরা, তো দেখতে থাকো, সাথে থাকো। তো প্রথমেই দেখো চিংড়ি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কড়াই তো একটা লাগবেই, তো কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তো তেল দিয়ে দিয়েছি। তো চলো চিংড়ি মাছগুলো ভেজে নিই, তারপরে আবার আসছি। দেখো আলুগুলো আমি কেটে নিয়েছি, আর সসে নিয়েছি পেঁয়াজ কুচি, আর দেখো লঙ্কা নিয়েছি 4-5টা মতো লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা। আর সঙ্গে নিয়েছি টমেটো কুচি, আর এদিকে মশলা নিয়েছি একটু সর্ষে জিরে আদা করে বেটে নিয়েছি, আর লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আর একটু হলুদ গুঁড়ো। তো চলো, এইদিকে দেখো চিংড়ি মাছের কত জল বেরিয়েছে বন্ধুরা। দেখো চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার চিংড়ি মাছটা তুলে নেব। দেখো ওই তেলটায় আলুগুলোও ভেজে নেবো এরকম লাল করে। নুন দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। দেখো নুন দিয়ে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব লাল করে। দেখো আলুগুলোও ভেজে তুলে নিয়েছি লাল করে। আর এখানে তো চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি দেখছে। এখানে দেখো ওই কড়াইতে তেল নিলাম বন্ধুরা, এবারে ফোড়নে দেব। একটু তেলটা গরম হোক। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হলে দেখো ফোড়নটা একটু ভাজা হলে টমেটো কুচি দিয়ে দিলাম। সাথে একটু নুন দিয়ে দিলাম। দেখো টমেটো কুচিটা ভাজা হয়ে গেছে, এই সব মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। দেখো এবারে ভালো করে একটু কষিয়ে নেব। তেলটা ছাড়তে শুরু করলে আলুগুলো দিব। ঠিক আছে বন্ধুরা, দেখো দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে এসছে, দেখো তেল ছাড়ছে উপর থেকে। এবারে এখন কি করবো বলো তো বন্ধুরা, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। তো দেখো আলু পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দেখো 3-4 বার নাড়াচাড়া করেছি আমি বন্ধ কামড়ায়। দেখো এবারে মশলাটা
কষানো হয়ে এসছে বন্ধুরা, আর একটু কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেব। দেখো কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো বন্ধুরা। দেখো কষানো হয়ে গেছে, ওই বাটিটার 1 বাটি জল দিলাম, কেন আলুগুলো তো সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, আগে ভেজে নিয়েছি তারপর আবার কষালাম এত দেরি, তো আলুগুলো এমনিতেই সিদ্ধ হয়ে গেছে। আর দেখো এবারে মাছগুলোও দিয়ে দিব। দেখো ঝোলটা ফুটতে শুরু করবে, এবারে চিংড়ি মাছগুলোও দিব। তো আজকের রেসিপিটা হলো চিংড়ি মাছ আলু দিয়ে রসা। এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। দেখো বন্ধুরা, এবার ধনে পাতাটা দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, আর বড় করবো না ভিডিওটা, এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর ভালো লাগলে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা, তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। ঠিক আছে, আর বড় করবো না, বাই বাই।